আজকে তোমাদের সাথে শেয়ার করব সবচেয়ে ফেমাস স্প্যানিশ চুরোস। স্পেনে এই চুরোসগুলো খুবই ফেমাস, স্ট্রিট ফুডের জন্য একদম বেস্ট, ওখানে সব জায়গায় পাওয়া যায়। সো আজকে আমি বাসায় ট্রাই করবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার ফার্স্ট টাইম যে আমি ট্রাই করছি। তো একটা প্যানে আমি নিয়েছি 1 কাপ পানি, তার সাথে আমি এখানে 3 টেবিল স্পুন বাটার, 1/2 টিস্পুন লবণ আর 2 টেবিল স্পুন চিনি, এটা দিয়ে আমি এখন চুলোতে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না বলক না আসবে আর বাটারটা গলে যাবে। তারপর যখন সবকিছু গলে যায় আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে আমি চুলোটা অফ করে এটাকে নাড়াচাড়া করব প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত। মানে সুন্দর একটা ডো হতে হবে আর ময়দাটা যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে একটা বলে আমি নিয়ে নিব। বলে নেওয়ার পর এই ডোটাকে ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় আমরা ডিমটা অ্যাড করতে পারবো না, না হলে হচ্ছে ডিমটা একদম স্ক্রাম্বলড হয়ে যাবে। সো 3 থেকে 4 মিনিট পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে এটাকে হচ্ছে ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখবা যে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে গরমের ডোতে দেওয়ার পর। তারপর আমি এখানে 2টা ডিম ইউজ করব। প্রথমে হচ্ছে একটা দিয়ে আমি একটু হালকা মিক্স করে নিব, তারপর হচ্ছে আরেকটা দিব। যখন তোমরা ডিমটা দিবা দেখবা যে ডিমটা আর মিশতে যাবে না, মানে ভালো মতো মিক্স হবে না, একদম আলাদা আলাদা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, তার মাঝে হচ্ছে আমি 1/2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে ভালো করে সময় নিয়ে মিক্স করতে হবে, একটু জোরে করতে হবে। তারপর দেখবা ঠিক এইরকম একটা ডো হয়ে গিয়েছে, খুবই সফট একটা ডো হয়ে গিয়েছে। এটা এখন রেডি। এখন এটাকে পাইপিং ব্যাগে ভরতে হবে। তো চুরোসের শেপ এইরকম স্টার নোজেল দিয়ে করা হয়। এখানে আমি 1M নোজেলটা নিয়েছি। সেই নোজেলটা মানে বড় হতে হবে, ছোট নোজেলটা না, বড়টা। তারপর হচ্ছে আমি পাইপিং ব্যাগে এটা মানে নিয়েছি। চুরোস করার জন্য ওদের আরেকটাও ইনস্ট্রুমেন্ট থাকে, বাট ওইটা আমাদের কাছে নাই। সো বাসায় যেভাবে ইজি ওয়েতে করা যায়। তারপর হচ্ছে এখানে আমি একটা বেকিং পেপার নিয়েছি। বেকিং পেপারের উপর আমি এই চুরোসগুলো বানিয়ে নিচ্ছি। চুরোসগুলো অনেক বড় হয়, লম্বা টাইপের হয়, বাট এখানে হচ্ছে যেহেতু বাসায় করছি আমি ছোট ছোট করে এরকম লম্বাতে করে নিয়েছি, অথবা আমি হার্ট শেপেরও করেছি। তারপর আমার একটা লেটার লিখেছি আমার নামের। তারপর হচ্ছে আমার ফ্রেন্ড রিন্থি, ওর নামে একটা লেটার করেছিলাম ওকে পাঠানোর জন্য। সো তোমরা যেরকম ভাবে এখানে মানে করতে পারো, বাট অনেকজন কি করে ডিরেক্ট তেলের উপর যখন মানে এটা ভাজে তখনই দিয়ে দেয়, বাট তখন প্রপারলি সুন্দর লম্বা হয় না বা শেপ সুন্দর হয় না। এর জন্য বেকিং পেপারে করা। পরে হচ্ছে বেকিং পেপারগুলো কেটে তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো এই তো আমি তেল নিয়েছি, এটা ডুবো তেলে হচ্ছে ভাজতে হবে। তো এখানে হচ্ছে তেলটা হালকা গরম থাকতে হবে, বেশি অতিরিক্ত গরম করানো যাবে না। বেশি গরম তেলে দিলে হচ্ছে উপরে কালার চলে আসবে, ভিতরে একদম কাঁচা থেকে যাবে। এটা আমাদের দরকার নাই, আমাদের হচ্ছে আস্তে আস্তে করতে হবে। তো এই চুলার আঁচটা থাকবে হচ্ছে মিডিয়াম লো ফ্লেমে। এভাবে আস্তে আস্তে করে 4 থেকে 5-6 মিনিট টাইম নিয়ে এটা ভাজতে হবে, যাতে প্রপারলি ভিতরেও কুক হয়ে যায়, উপরে এরকম একটা গোল্ডেনিশ কালার চলে আসে। তারপর এটা আমি উঠিয়ে নিব একটা টিস্যু পেপারে। তো এভাবে সময় ধরে কিন্তু ভাজতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর উপরে কোটিংয়ের জন্য এখানে আমি একটু চিনি নিয়েছি, আর তার সাথে হচ্ছে সিনামন পাউডার দিচ্ছি। এটা মাস্ট, এটা দিলে হচ্ছে এটা ফ্লেভারটা অনেক বেশি বেড়ে আসবে। তো এটাকে হচ্ছে মিক্স করে গরম গরম যে চুরোস আমরা ভেজেছি সেটা এই চিনির মধ্যে দিয়ে দিতে হবে। চিনিতে দেওয়ার পর এইভাবে কোট করে নিতে হবে, আর যতটুক পরিমাণ এখানে লেগে যাবে এত বেশি দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে এটাকে সার্ভ করতে হবে। ওরা হচ্ছে এটা চকলেট সিরাপ দিয়ে সার্ভ করে। চকলেট সিরাপ হচ্ছে জাস্ট চকলেটটাকে মেল্ট করে নেয়, দ্যাটস ইট, আর কিছু না। তোমরা চাইলে একটু হুইপিং ক্রিম বা মিল্ক দিয়ে মেল্ট করে নিতে পারো, ক্যাডবেরি বার যে কোনো চকলেট নিয়ে। তো এখানে হচ্ছে চকলেট আমি মেল্ট করে নিয়েছি, তোমরা ক্যারামেল সস, চকলেট যে কোনো কিছু দিয়ে মানে এটা সার্ভ করতে পারো, অথবা এইভাবে খালিও খেতে পারো। ট্রাস্ট মি, এত মজার, এত ক্রিস্পি। তোমরা সাউন্ড শুনে বুঝে গিয়েছো কতটা ক্রিস্পি হয়েছে। এখন এই স্ন্যাকটা সার্ভ করো, বিশ্বাস করো মানে খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস, বাট এত এত মজা আর কি বলবো। সো বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবা, কমেন্ট বক্সে লিখবা। আর আমি চিন্তা করেছি আমি এখন থেকে সব কান্ট্রির স্পেশাল কোনো আইটেম যদি থাকে, ফেমাস কোনো ফুডস থাকে, সেগুলো আমি ট্রাই করে তোমাদের দেখাবো। এইটা শুরু করবো কিনা অবশ্যই জানাবা। সো স্পেন ডান, এখন নেক্সট কোনটা সেটাও জানাবা। আল্লাহ হাফিজ।